আল্লাহ বলছেন, আমার কাছে তোমরা হে ঈমানদারেরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, এবং মাথায় রেখো ধৈর্যশীলদের সাথী একজন, বন্ধু একজন, সাপোর্টার একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়াটা কেমন হবে? দেখেন, হারাম সম্পর্ক যদি সিরিয়াস হয়ে থাকে, যদি সিরিয়াস সম্পর্ক না হয়, বান্দা ছাড়তে পারবে। যেমন হারামের কিছু স্টেপ আছে, কিছু সিস্টেম আছে। কেউ প্রেম করে, আমি তাকে চাই, তাকে আমি বিয়ে করব, দ্যাটস আ ফ্যাক্ট। আবার কেউ চায় আমি জাস্ট টাইম পাস করব, সময় হয়ে গেলে আবার ছেড়ে দিব। কথা বুঝতে হবে। কিন্তু যদি টাইম পাস হয়, ইটস রিয়েলি ইজি টু ওভারকাম ফ্রম হিয়ার। সহজে মুভ অন করতে পারবেন, কারণ আপনার ওখানে মায়াটা বসে নাই। কিন্তু যে হারাম সম্পর্কে মায়া বসে যায়, একে অপরকে চাওয়ার লেভেলটা বেড়ে যায়, ওখান থেকে বের হয়ে আসা, টু ওভারকাম দ্যাট সিচুয়েশন, দ্যাটস রিয়েলি হার্ড, দ্যাটস রিয়েলি আ বিগ চ্যালেঞ্জ ইন ইউর লাইফ। মায়া লেগে গেলে কিন্তু আপনি আটকায় যাবেন, আপনার অবস্থা টাইট হয়ে যাবে। সোজা কথা, বাংলা কথা, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আপনি যেটা করবেন, অলওয়েজ নিজের মাइंडसेटটাকে স্ট্রং করবেন এভাবে कि किसी चीज़ को मैं एक ही लम्हे में भूल नहीं सकता, इसके लिए वक्त की ज़रूरत है मेरे दोस्त। একবার ভাবেন তো, আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে পড়ে গেছেন, আপনার হাতের চামড়া উঠে গেছে, পুরোটা ছিলে গেছে, আপনার জ্বলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, এখন যে ব্যথাটা আপনার হচ্ছে, মাত্র 5 দিন পরে, আজ 5 দিন, ইয়ার ये तो बहुत बहुत लंबी वक्त हो गया, একদম সময় কম বলছি, একদিন পরে এই ব্যথা কি আগের মতো থাকবে না কমে যাবে? বলেন না, থাকবে না কমে যাবে? কমে যাবে। তারপরের দিন আরও কমে যাবে, 7 দিন পরে ঘাটা শুকায় যাবে, আর 10 দিন পরে চামড়াটা উঠে নতুন আবার চামড়া আর একটা জোড়া লেগে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য প্রসেস অফ লাইফ, দ্যাট ইজ দ্য সার্কেল অফ लाइफ, दैट इज द नेचर ऑफ लाइफ। आज जिसे देखकर लगता है कि अगर ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये एहसास होगा कि यार ये मिल जाता फिर तो मैं जी ही नहीं पाता। ব্যাপারটা হচ্ছে, যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচা যাবে না, জাস্ট টেক দ্য স্টেপ রাইট নাও। একবার ভাবো না যে আমি বের হয়ে আসবো। আমি জানি শুরুতে পেইন হবে, আমি বুঝি শুরুতে কষ্ট হবে, আমি বুঝতেছি শুরুতে অনেক অনেক বেশি জ্বালা ফিল হবে, বাট ইট হ্যাজ ইটস ওন টাইম। ব্যথার পাওয়ারটা সবসময় একরকম থাকে না। আজকের আপন কালকে পর হয়ে যায়, আজকের পর কালকে আপনও হয়ে যায়। পৃথিবীর সার্কেলটাই হচ্ছে এমন, আস্তে আস্তে জীবন থেকে এমন এমন মানুষ হারিয়ে যায় যাকে ছাড়া জীবনটা একটা সময় অচল ছিল। এবং এটার যে কষ্ট আছে না, এই যে বেদনা, এই যে যন্ত্রণার বেদনা, একটা সময় গিয়ে এত হালকা হয়ে যায় যে বান্দা ওই অস্তিত্বটাই ভুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই?